হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ছোট মিনি ইউপিএস তৈরি করে। এই মিনি ইউপিএসটা দিয়ে আপনি আপনার ঘরে থাকা রাউটার ও অনুতে খুব ভালো পরিমাণে একটি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সার্কিট নিয়ে নিয়েছি, যেটা বাজারে অ্যাভেলেবল আছে, যার মূল্য 250 টাকার মতো। আপনারাও চাইলে এরকম একটি ইউপিএস নিজেই বানিয়ে নিতে পারেন। এই ইউপিএসটা বানানোর জন্য সব থেকে বড় সমস্যা হলো এর সার্কিটের সাথে ব্যাটারিগুলোর কানেকশন করা। এর জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি আপনাদের এই কানেকশনটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে দিন, আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই সার্কিটটিতে একটি ইনপুট সকেট ও একটি আউটপুট সকেট দেওয়া আছে। এছাড়াও পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জ দেওয়ার জন্য একটি সকেট। আরও রয়েছে একটি অন অফ এর সুইচ। ইনপুটে যদিও 16 ভোল্ট ইন লেখা আছে, আপনারা এই ব্যাটারিগুলোকে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়েই চার্জ করতে পারবেন। আর এটার আউটপুটে 16 ভোল্ট আউটপুট দিলেও আপনি 9 অথবা 12 ভোল্টের যে কোনো অনু অথবা রাউটারকে অনায়াসেই চালাতে পারবেন, কারণ এর সার্কিটের মাধ্যমে এই ভোল্টেজগুলোকে অটোমেটিকলি কন্ট্রোল করা হয়ে থাকে। আমরা এখানে 4টি পুরাতন ল্যাপটপের ব্যাটারি নিয়ে নিয়েছি। এই 4টি ব্যাটারিকে সিরিজে সংযোগ করে নিব। প্রত্যেকটা নেগেটিভ পজিটিভের সাথে ও পজিটিভ নেগেটিভের সাথে এভাবে 4টি ব্যাটারি সিরিজে সংযোগ করে নিতে হবে। আর এই ধরনের ব্যাটারিগুলোতে সোল্ডারিং করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। খুব বেশি সময় ধরে ব্যাটারিতে হিট দিলে এ ধরনের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। আর এ ধরনের ব্যাটারিতে সোল্ডারিং করার জন্য একটু ভালো মানের সোল্ডারিং পেস্ট ব্যবহার করুন। এ বিষয়ে আমার চ্যানেলে অনেক ধরনের শর্ট ভিডিও তৈরি করে রেখেছি, যেগুলো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। ব্যাটারিগুলোকে এভাবে সিরিজে কানেকশন করার পর 16 ভোল্টেজের দুইটা আউটপুট পেয়ে যাবেন, নেগেটিভ ও পজিটিভে। এরপর ব্যাটারির মাঝখান থেকে আরো 3টি সোল্ডারিং করা অংশ থেকে 3টি তারের কানেকশন করে নিতে হবে। এভাবে ব্যাটারি থেকে মোট 5টি কানেকশন বের হবে। এই সার্কিটে ব্যাটারির কানেকশনের জন্য 1 থেকে 4 পর্যন্ত ব্যাটারি কানেকশনের 4টি টার্মিনাল পেয়ে যাবেন। 4 নম্বর টার্মিনালটি সরাসরি ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে কানেকশন থাকে, তাই এখানে ব্যাটারি থেকে 6টি কানেকশন বের করতে হবে এরকম কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। ব্যাটারির কানেকশনগুলো সার্কিটে সোল্ডারিং করার আগে অবশ্যই সিরিজে সংযোগ করা ব্যাটারিগুলোর টোটাল ভোল্টেজটা একটু চেক করে নেবেন। এরপর নেগেটিভের দিক থেকে শুরু করে 1 নম্বর ব্যাটারির অপর প্রান্তে যে তারটি যুক্ত করেছিলেন সেটিকে 1 নম্বর টার্মিনালে যুক্ত করুন। এরপর 2 নম্বর ব্যাটারির অপর প্রান্ত সার্কিটের 2 নম্বর টার্মিনালের সাথে যুক্ত করুন। এভাবে করে শেষ নম্বর প্রান্তটি বা ব্যাটারির পজিটিভ প্রান্তটি সার্কিটের 4 নম্বর অথবা বি প্লাস যেখানে লেখা আছে তার সাথে যুক্ত করে দিন। সার্কিটের সাথে ব্যাটারির কানেকশন করার জন্য যদিও একটি সুন্দর সিস্টেম দেওয়া আছে, এরপরেও আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে না পারলে সোল্ডারিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে সুন্দর মতো ব্যাটারি কানেকশনগুলো করে নিলে আপাতত আপনার মিনি ইউপিএসটি প্রস্তুত হয়ে যাবে। এখন আমি 12 ভোল্টের একটি চার্জার দিয়ে চার্জ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই বাতিটি লাফাচ্ছে, তার মানে এটা এখন চার্জ হচ্ছে। এখন আপনি আপনার মতো করে একটি সুন্দর ক্যাচিং বানিয়ে এখানে সেট করে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনার মিনি ইউপিএসটি, যেটির সাহায্যে আপনি 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।